রাধে 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 কৃষ্ণ বাকি বিহারী আরও একটা ব্লগ ভিডিওতে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো আমাদের সবাই একটু ঠাকুরঘর কম বেশি সবাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করি। আজকে সেই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি পুজোর থালাটা এখানে সাজিয়ে নিচ্ছি। ধান, দুব্ব, বেলপাতা, ফুল, ফুলের মালা এগুলো সব গুছিয়ে নিচ্ছি। একটু গঙ্গা জল ছিটে দিয়ে তারপর এর মধ্যে আমি চন্দন বেটে লাগিয়ে দেবো। আজকে বৃহস্পতিবার, অনেক বৃহস্পতিবারই গেছে, 2-3 বৃহস্পতিবার যে আমি মা লক্ষ্মীর ড্রেসটা চেঞ্জ করিনি। সরস্বতী পুজোর যাওয়ার পর দেখা গেছে ঠান্ডাটা কিন্তু অনেকটাই কমে গেছে। তাই ভাবলাম আজকে তাহলে মা লক্ষ্মীকে একটু পরিষ্কার করে স্নান করিয়ে দেবো। আর মা লক্ষ্মী একটু কালোও পড়ে গেছে, যেহেতু পিতলের তো একটুখানি কালো পড়ে যায় যদি 2-3 সপ্তাহ পরিষ্কার না করি। তাই একবারে তাকেও আমি একটু পরিষ্কার করে চান করিয়ে দেবো, তারপরে নতুন পোশাক পরিয়ে দেবো। এখন আর আমি শীতের বস্ত্র পরাবো না, কারণ ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। যদি দেখি যে বিকেলের দিকেও ঠান্ডা ঠান্ডা লাগছে, তাহলে যে চাদরের মতো আছে সেটা একটু গায়ে দিয়ে দেবো। ঠাকুর স্নান করানোর আগে পুজোর জায়গাটা আমি একটু গুছিয়ে নিচ্ছি। এখানে দেখো ঘটের মধ্যে আমি পুতুল এঁকে নিয়ে তারপরে জল ভরে তারপরে একটা গোটা সুপুরি দিয়ে দেবো। যে কোনো একটা ফল গোটা দিলেই হয়। আজকে যেহেতু একটু সকাল সকালই ঘরটা আমি পাচ্ছি, তার জন্য না যে কলাটা আর আনা হয়নি। পান, কলা, পানও আছে আমাদের বাড়িতে, কিন্তু পানগুলো জানো তো একদমই ছোট ছোট। তার জন্য আজকে সুপুরি দিয়েই পেতে নেবো। আজকে আর পান কলাটা আমি দিচ্ছি না। এই দেখো মা লক্ষ্মীকে নামিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার গৃহলক্ষ্মী। এবার শীতের বস্ত্র সব খুলে দেবো, তবে সাজটাও একটু চেঞ্জ করব, শাড়ি ব্লাউজ সবটাই চেঞ্জ করব। তারপরে দেখি জুয়েলারি কি পরাই না পরাই। তবে খুব বেশি কিন্তু আমার মা লক্ষ্মীর জুয়েলারি নেই, কারণ এবছরই তো মা লক্ষ্মীকে আনা হয়েছে। তাই যেটুকু গোপাল সোনাদের আছে আর এর যা কম বেশি কেনা হয়েছে সেটুকুই আমি পরাই। প্রথমেই বলেছিলাম যে মা লক্ষ্মীকে আজকে একটু পরিষ্কার করে স্নান করাবো। তার জন্য দেখো এখানে নিচ্ছি বেসন আর নিয়ে নিচ্ছি লেবু। লেবু আর বেসন আর মধু দিয়ে যদি একসঙ্গে একটা পেস্ট বানিয়ে যদি পরিষ্কার করা হয় না, তাহলে কিন্তু পিতলের মূর্তি কিন্তু খুব চকচকে হয়ে যায়। আর আমি কিন্তু এই দিয়ে কিন্তু গোপাল সোনাদেরও আজকে একটু পরিষ্কার করব। শীত পড়ার পর না তাদেরকে সেভাবে যেন আর পরিষ্কার করা হয়নি, তার জন্য তাদেরকেও একটু কালো কালো লাগছে। গৃহলক্ষ্মী, তাকে তো আর নির্বস্ত্রভাবে আমি সামনে আনতে পারি না, সেটা আমার যেন ভালো লাগছে না। তবে যতক্ষণ আমি তোমাদেরকে দেখাবো ততক্ষণ বস্ত্রটা গায়ে থাকবে। তারপরে ক্যামেরা অফ করে তারপর আমি সারা গায়ে মাখিয়ে নেবো, কারণ গৃহলক্ষ্মীকে তো এরকমভাবে তো সামনে রাখা যায় না। আর দেখবে এটা দিয়ে তোমরা যদি বাড়িতেও যদি তোমাদের মূর্তি পরিষ্কার করো না, খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়। ভিডিওর মাঝে আরও একটা কথা বলি, নতুন ও পুরনো বন্ধু সবাইকে জানে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার এই চ্যানেলে কিন্তু সেবা পুজোর নিত্যদিনের ভিডিও আপলোড করা হয়, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মা লক্ষ্মীর সাথে সাথে আমি গোপাল সোনাদেরও বলেছিলাম একটু আমি এদেরকেও পরিষ্কার করে নেব, তার জন্য এদেরকেও আমি মাখিয়ে নিয়েছি। আর দেখো গোপাল সোনারা কত পরিষ্কার হয়ে গেছে। আর এই যে শীত এখন কম পড়ে গেছে, এখন কিন্তু ঠান্ডা অনেকটাই কম, তার জন্য সকাল সকালে এদেরকে স্নান করিয়ে একবারে আমি পোশাক পরিয়ে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর মা লক্ষ্মী একদম চকচক করছে। তবে ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু সামনে দিয়ে কিন্তু মা লক্ষ্মী খুবই চকচক করছে। আমি এবছরই আমার মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করেছি, তবে সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ারও করিনি, চ্যানেলেও আপলোড করিনি। একা হাতে আমি আর যেন গুছিয়ে উঠতে পারছিলাম না, কারণ বারবার দেখো ভিডিও করতে গেলে তো ক্যামেরাটাও অন করতে হয়। সেরকমভাবে যে ক্যামেরা অন করার মতো কেউ নেই যে আমাকে বারবার এই কাজটা করে দেবে। এই শাড়িটা আমি খুব শখ করে বানিয়েছিলাম, তবে যখন বানিয়েছিলাম ভাবছিলাম যে কেমন হবে না হবে, কিন্তু সত্যি কথা বলি, এর আগে যে বেনারসিটা পরানো ছিল তার থেকে যেন যেন যখন আমি এই লাল পাড় শাড়িটা পরাই, মা লক্ষ্মী যেন একটা রাঙা বধূ রূপে হয়ে যায়। এত সুন্দর দেখতে লাগে,
হাতের যে নকশাগুলো আমি করেছি কলকাগুলো ছোট ছোট করে, এইটা আমি ফেব্রিক দিয়েই করেছি নিজে, কারণ সেভাবে তো মা লক্ষ্মীর শাড়ি পাওয়া যায় না। তা আমি এটা হচ্ছে গিয়ে মিটারের কাপড় কিনে এনে পাটটাকে আমি লাল রং করেছি, অন্য কোনো লাল রং দিয়ে এক্সট্রা করিনি, তাহলে হয়তো উজ্জ্বল লাগতো। তবে রংটা বেশ ভালোই রয়েছে, ভেবেছিলাম হয়তো এক ধোয়ায় উঠে যাবে। আঁচলটাও আমি একটু ডিজাইন করেছি, তবে খুব ভালো যে দেখাচ্ছি তা না, আঁচলটা ঠিক ডিজাইনটা বোঝা যাচ্ছে না, হলুদ আর লালে মধ্যে করেছি। চলো, আমার আটপোড়া করে শাড়ি পরানো হয়ে গেছে, কোমরে একটা কোমর বন্ধনী দিয়ে দিচ্ছি। এই কোমর বন্ধনীটা গোপাল সোনারের গলার ছিল, সেটা এখন এদের কোমর বন্ধনী হয়ে গেছে। এটাও আমি নিজে বানিয়েছিলাম। এগুলো 60 পিস কিনেছিলাম 110 টাকা দিয়ে, স্টোনের মধ্যে যে মোটিভগুলো আছে সেগুলো। আর এই যে শাঁখের যে আংটিগুলো আমরা পরি, সেটাই আমি শাঁখা পলা হিসাবে মা লক্ষ্মীকে পরিয়ে দিই। তবে বাঁ হাতে না পলানোটা পরা যায় না, বাঁ হাতের যে পলা আংটির যে পরা হয় সেই আংটি আমি পরিয়েছি, তবে বাঁ হাতে একটু আঙ্গুলটা ছড়ানো বলে না ঢুকতে চায় না। তবে ওর যেই মাপটা আনা হয়েছিল তার থেকে এক সাইজ বড় আনলেই মনে হয় যে বাঁ হাতেও হয়ে যাবে। আর এই যে পুষ্পলতার গলার, এটা আমি পরিয়ে দিচ্ছি। গলারটা পরে বেশ মা লক্ষ্মীকেই ভালোই দেখাচ্ছে। আর একটা পুঁতির গলারও পরিয়ে দিই, মানে একটা গলা পরলে না বেশ ভালো লাগছে না। গৃহলক্ষ্মীকে আমরা সবাই চাই একটু সাজিয়ে গুছিয়ে রাখতে, তবে আমি সে চেষ্টা করি যে আমার মতো করে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে। তবে আগের চাইতে কিন্তু এই শাড়িটা মা লক্ষ্মী একদম রাঙা বধূ হিসাবে লাগছে। আমার যে ঠাকুর ঘর যে খুব সুন্দর খুব বড় তা না, ছোট্ট ঠাকুর ঘরে ছোট্ট একটা সিংহাসনে মা লক্ষ্মীর স্থান। তবে যখনই আমার সিংহাসনের দিকে চোখ যায়, মনে হয় যেন কোনো রাঙা বধূ এখানে বসে আছে, কেউ যেন একজন আছে। আর এই যে গোপাল সোনারাও স্নান করে একদম চকচক হয়ে গেছে, তবে অনেকটাই কিন্তু চকচকে হয়ে গেছে। ক্যামেরা যেহেতু আমার ভালো না, আমার ফোনে অতটাও হয়তো বোঝা যাচ্ছে না। তবে এই যে দেখছো, ইনি কিন্তু বৃন্দাবনের, আর আমাদের কিন্তু গিরিরাজও বৃন্দাবনের। সবাইকে বেশ স্নান করিয়ে চকচক করিয়েছি। এবার সবাইকে রেডি করে চলো, এবার সবাইকে আমি মাল্য দান করে দিই। মা লক্ষ্মীকে আগে মালাটা পরিয়ে দেবো, তারপর গোপাল সোনাদের। আর দেখো কত সুন্দর দেখাচ্ছে, আমি যেন আজকে চোখই ফিরাতে পারছি না। আমাদের ঘিরে সবাই সুখ শান্তি সবাই চাই, আর সবাই কম বেশি কিন্তু আমরা কিন্তু পুজো পাঠ করেই থাকি। তবে আমাদের বাঙালি ঘরে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার ঘট বসানো আর একটু অন্যরকম করে পুজো আমরা প্রত্যেক বৃহস্পতিবারই করে থাকি। মা লক্ষ্মীর সিংহাসনটা নিচু, যখন এই গাছা প্রদীপটা দিই তখন বেশ ভালোই তার সঙ্গে ম্যাচ খায়। কিন্তু আমাদের গোপাল সোনারা যেটার মধ্যে বসে সেই সিংহাসনটা অনেকটা হাইটে। যখন সিংহাসন চেঞ্জ করা হয়েছিল, আগে তো একজন ছিল, তখন একজন হয়ে যেত, কিন্তু দুজন যখন হয়েছে সিংহাসন চেঞ্জ করা হয়েছে, যখন এই সিংহাসনটা এনেছে তখন থেকেই আমার এই সিংহাসনটা একটু অপছন্দ, কারণ মাটি থেকে না অনেকটা উঁচু। বিশেষ করে যখন ভোগ দেওয়া হয় তখন মনে হয় যেন কত ভোগের থেকেও সে উপরে, আবার প্রদীপটাও সে ভালো করে যেন দেখা যায় না। ইচ্ছে আছে যে একটা বড় দেখে গাছা প্রদীপ নেওয়ার, তখন বেশ উঁচু একটু হয়ে যাবে, আর তখন বেশ সিংহাসনের সঙ্গে গাছা প্রদীপটাও দেখা যাবে। এখন ভিডিওতে কিন্তু সবসময় গাছা প্রদীপটা আসেও না, কারণ সিংহাসনের যা হাইট তার থেকে গাছা প্রদীপটা অনেকটাই ছোট। আগের যে সিংহাসন ছিল তার থেকে গাছা প্রদীপটা ছিল বেশ মানানসই, কিন্তু সেই সিংহাসনটা তো আমরা চেঞ্জ করেছি, সেই সিংহাসনটা আবার ছিল ছোট, তখনও দেখা যেত যে সব ঠাকুর তার মধ্যে ধরছে না। সবাইকে মালা পরিয়ে দিয়েছি, আর তার সাথে কিন্তু গোপাল সোনা গুরুদেব সবাইকেই মালা দিয়েছি। আর এই রজনীগন্ধার সেন্ট যেন তো আজকে যেন আমার ঠাকুর ঘরে একটা অন্য রকম সুবাস বইছে। ঘট স্থাপন করা হয়ে গেছে, আর এর সাথে সাথে কিন্তু আমি আজকের ব্লগটাও শেষ করে দেবো। আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পরও কিন্তু বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, এতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য রাধে রাধে।